দাও যে নামাজের মুসল্লার মধ্যে বসে আছে, নামাজের মুসল্লার কিনারা উঠাইবার জন্য আমার আপনার নবী নামাজের মুসল্লার কিনারা উঠাইয়া দেখে, নজর কইরা দেখে আমার আল্লাহ নামাজের মুসল্লার নিচ দিয়া গলিত স্বর্ণের নহর আমার আল্লাহ জারি কইরা দিছে। ডাক দিয়া বলে, নবীজি আপনার মেয়ে ফাতেমা আমি আল্লাহর কালাম পড়েছে, আমি আল্লাহ যে কোরআনের মধ্যে বলছি ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ও নবীজি আপনার মেয়ে ফাতেমা এত অভাবের ভিতরে আমি আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইলাম, এত কষ্টের মধ্যে স্বামীর সঙ্গে রাগ দেখাই নাই, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই। আপনার মেয়ে ফাতেমার স্বামীও আবার বিবির সঙ্গে রাগ দেখাই নাই, বিবির সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই, সন্তানগুলাকে থের থের করে তাড়ায়া দেই নাই। তাদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ স্মরণের নহরের মালিক বানায়া দিয়া দিলাম। আপনার মেয়ে ফাতেমাকে জিগান, যদি রাজি হয় আমি আল্লাহ মালিক বানায়া দিব। আমার নবী ডাক দিয়া বলে, আরে ফাতেমা আমার আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইয়া গেছে। রাজি থাকলে তোমাকে আমার আল্লাহ গলিত স্বর্ণের নহর মালিক বানায়া দিবে। মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো এত অভাবের মধ্যে আমি আমার আল্লাহর কালামটাকে ছাড়ি নাই, এত অভাবের মধ্যে নামাজটাকে ছাড়ি নাই আব্বা, এত অভাবের মধ্যে আমি আল্লাহর বিধানটাকে ছাড়ি নাই। যদি আমি স্বর্ণের নহরের মালিক হয়ে যাই এমনও হতে পারে আমি আমার আল্লাহকে ভুলে যাইতে পারি। আমি কিছুই চাই না, আমি আমার মালিক আমার আল্লাহকে চাই। আমার নবী ডাক দেয়া বলে, মেরে তাহলে তো আমার কিছুই করার নাই, তবে এতটুকু বিশ্বাস করো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। রিজিকের মালিক আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও মেয়ে ফাতেমা আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে। ও মেয়ে ফাতেমা তুমি বিশ্বাসও করতে পারবা না, অসম্ভবকে সম্ভব করাই আমার মালিকের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এই কথা বলিয়া রওনা হয়ে চইলা গেছে, আল্লাহর কাছে হাওলা করে দিয়ে গেছে। এবার মেয়ে মূল আলোচনা। মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী গো ঘরের মধ্যে কিছু নাই, এত অভাবের মধ্যে পইরা গেছি। এই জায়গার মধ্যে শিক্ষা পাইলাম কি, মেয়ে আর স্বামী এত অভাবের মধ্যে পইরাও স্বামী বিবির সঙ্গে রাগ দেখাই নাই, বিবিও স্বামীর সঙ্গে রাগ দেখাই নাই। আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া সম্পদের মালিক বানায় দিছিনি। কারণ হইল একটা হইল অভাবীদের অভাব আমার আল্লাহ একদিন দূর করে দিবে, আর একটা হইল লুবি অভাবী, এদের অভাব আমার আল্লাহ কোনোদিন দূর করবে। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো আমার ঘরের মধ্যে কিছু নাই, আমি মা হইয়া আমার সন্তানগুলো আইসা আমার কাছে খাবার চাই, আমি মা হইয়া তো সহ্য করতে পারি না। স্বামী গো আমার ঘরের মধ্যে কিছু নাই, একটা পুরাতন উড়না আছে, স্বামী গো এ উড়না লইয়া যান, বাজারে যান, এ উড়না বিক্রি কইরা আমার সন্তান হাসান আর হুসাইনের জন্য খাবার নিয়ে আসেন। হযরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু এই উড়না নিয়ে রওনা হয়ে গেছে, বাজারের মধ্যে যাবে। রাস্তার মধ্যে আইসা একজন লোক আইসা বলে, ও আলী ভাই কই যান? আলী কালিমুল্লাহ ওয়াজহু বলে, ভাই রে আমার আর সময় নষ্ট কইরো না, আমার বিবি উন্না দিছে, এই উন্না বাজারের মধ্যে বিক্রি কইরা আমার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে আসবো। ডাক দিয়ে বলে, আলী ভাই আপনার উন্নাটা তো খুব সুন্দর, দাম কত? ভাই আপনি বলেন দাম কত? আলী কালিমুল্লাহ ওয়াজহু বলে, ভাই আপনি বলেন দাম কত? ওই আরোহী ব্যক্তি বলে, ভাই আপনার এই উন্নাটার দাম আমি দেবো 6 টাকা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উন্না বিক্রি কইরা পাইছে কত? 6 টাকা। আরো জোরে। সামনে রওনা হয়ে গেছে, রওনা হয়ে একটু সামনে গেছে, যাওয়ার পরে আরেকজন লোক আইসা বলে, সংক্ষিপ্ত বলতেছি, ও আলী ভাই কই যান? ভাই উন্না বিক্রি করছি 6 টাকা, বাজারে যাই বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসমু। আলী ভাই একটা কথা বলতাম। কি বলতাম? ভাই রে আজকে আমার ঘরের মধ্যে প্রায় 14 দিন যাবত খাবার নাই, ভাই আসেন একটু দান করো না, ভাই দান করো না। আলী কালিমুল্লাহ ওয়াজহু আমার আল্লাহর দিকে তাকাইয়া ওই 14 দিন না খাওয়ানেওয়ালা ব্যক্তিকে 6 টাকা পাইছিল, এই 6 টাকায় দান করে দিছে।
আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আসিনি পকেটের মধ্যে টাকা, এমটি পকেট, জিরো পকেট। পকেট ফাঁকা থাকলে কি মনের মধ্যে শান্তি লাগে? আর জোরে কোন? 10 পা সামনের দিকে যা, 20 পা পিছনের দিকে আসে। আর মনে মনে কয় একটা উন্না বিক্রি করলাম 6 টাকা, সন্তানদের জন্য খাবার নিলাম, নিব, এখন বিবেকে আমি কি বুঝ দেবো? একটা টেনশন লাগেনি কোন তো? আবার এই চিন্তাও করে রিজিকের মালিক কে? আর জোরে আর জবান খুইলা বলেন হায়াতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। আরেকজন লোক আইসা বলে